সত্যি কথা বলতে তোমাদের এতটা সাপোর্ট পেয়েছি এবং তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, সেই কারণেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমি আজকে করতে পারছি। তো পরবর্তী সময়েও আমার এইভাবেই পাশে থাকো এবং তোমাদেরকে সুন্দর সুন্দর ভ্লগ কিন্তু উপহার দেবো আরও। মানালি এখান থেকে আর 49 কিলোমিটার। এখান থেকে মানালির ডিস্টেন্স হচ্ছে মাত্র 40 কিলোমিটার। আর তার আগে আমরা দাঁড়িয়েছি কুল্লু সিটির আগে। এখান থেকে একবার দেখো যে কতটা সুন্দর পাহাড়ের শহর কীরকম হয়, একবার দেখাই তোমাদেরকে। এইদিকে একটা বড় পাহাড় রয়েছে, তার পাশে এই একটা বড় পাহাড়, তার মধ্যিখানে এই ঘরগুলোকে দেখো কত ছোট ছোট ঘর মনে হচ্ছে না? এটা যে জুম করি, এখানে কিন্তু বহু ঘর দেখতে পাবে, একটা ঘর নয়, প্রচুর ঘর বাড়ি রাস্তা সব কিন্তু রয়েছে এখানে। এই হচ্ছে কুল্লু সিটি। আর নিচ দিয়ে চলেছে বিয়াস রিভার। বিয়াস রিভারের জলের কালারটা আমি বারবার বলছি, জলের কালারটার জন্য আমার মনটা খুবই খারাপ। তো যাই হোক, প্রকৃতির সাথে আমাদের কিছু করার নেই, এরকম জল নিয়ে আমাদের পুরো লাদাখ ট্রিপটাকে কাটাতে হবে। তোমাদের ভাই 125 সিসির বাইক নিয়ে আজকে কুল্লুতে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পরে আমরা মানালি এন্টার করে যাবো। তবে মানালিতে দাঁড়াবো না, মানালিতে প্রচণ্ড জামজট থাকে। তো মানালিটা পার করে আমরা দাঁড়াবো আবারও। টাইম হচ্ছে 2:41 আর আমরা এখান থেকে বেরোচ্ছি হবে। আমরা আবারও দাঁড়িয়ে পড়েছি একটা সুন্দর সিন দেখতে পেয়ে। তো এই সমস্ত সিনগুলো যদি তোমাদেরকে না দেখাই তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। এই দেখো এখানে জলের তোড়টা দেখো, শুধু বিয়াস রিভারের এইরকম রূপ আমি আগে কখনো দেখিনি। আর এখানে একটা লোহার সুন্দর ব্রিজ রয়েছে, উপরে তো সুন্দর একটা পাহাড়। ও সত্যি মন ভরে যাচ্ছে বিয়াস রিভারকে দেখে। এই জলটা যদি ক্রিস্টাল ক্লিয়ার নীল হতো তাহলে কেমন ভিউ আসতো বুঝতে পারছো? অপূর্ব লাগতো। চলো, এখন আমাদের কিন্তু বহু রাস্তা বাকি রয়েছে, তো আমরা আবার এগোতে থাকি। কয়েকদিন আগেই বিয়াস রিভারে কিন্তু বান এসেছিলো, মানে উপরে মেঘ ভাঙা বৃষ্টিতে প্রচণ্ড জলের প্রেসার বেড়ে গেছিলো। জলের প্রেসারে পাথরগুলো কোথায় উঠে গেছে দেখো। ওরে বাপ রে বাপ, বুঝতে পারছো কী লেভেলে জলের প্রেসার ছিল তখন? ও পুরো ছোটোখাটো পাহাড়ের সৃষ্টি করে দিয়েছে নদীর ধারে। আর এই হচ্ছে বিয়াস রিভার হু করে আসছে একদম। একটু আগে পর্যন্ত প্রচণ্ড রোদ ছিল, আর এখন দেখো হঠাৎ করে কোথা থেকে মেঘ চলে এসেছে, তো পুরো কালো হয়ে আছে। যত আমরা উপরের দিকে উঠবো তো বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। আর এখানকার পাহাড়গুলোর জাস্ট ভিউ দেখো, একটা পাহাড় শেষ আর একটা পাহাড় শুরু, একটা পাহাড় শেষ আর একটা পাহাড় শুরু। নাজারাই আলাদা ভাই, নাজারাই আলাদা। কোথায় চলে এসেছি আমরা! জাস্ট আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে আমি এইসব জায়গায় নিজের বাইক নিয়ে চলে এসেছি।